চোখ ঝলসানো সূর্যের প্রখরতা জানান দিচ্ছে কতটুকু চলেছে তাপের পারদ। গরম থেকে রেহাই পেতে খেলার ছলে পানিতে লাফিয়ে পড়া তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শিশুরা। গেল এক সপ্তাহের গরমে থমকে গেছে মোংলার জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তেমন কেউ। মাথার উপর কড়া রোদের ঝাঁজ দিয়ে চলছেন কাজে। এতে বেশি ভোগান্তি খেটে খাওয়া সাধারণ মানুষের। তাই রাস্তার পাশে গাছের ছায়ায় অলস সময় বসে কাটছে দিন। এতে ভাটা পড়েছে আয় রোজগারেও। আমি মোংলার একজন শ্রমিক। আমি এত গরম আমার জীবনেও দেখি নাই। মোংলা বন্দরে আমি জাহাজে কালকে দিনেও ছিলাম। এত গরমে মানুষ কাজ করতে পারে না, কাজ করতে বহুত কষ্ট হয়। আমি আল্লাহর কাছে এটাই কামনা করি, আল্লাহ দ্রুত জানি মুক্ত করে দেয়। আমার লাইফে আমি এত গরম দেখি নাই কখনো। আমি ভ্যান চালাই, আমার একটু ছাওয়াটা পাইলে গাছের ছাওয়ায় মাঝে মাঝে বসি, আবার মাঝে মাঝে গাড়ি চালাই। এইভাবে আমার জীবিকা চালাইতে হয়। গরমে খুব কষ্ট হয়। ট্রলার চালাচ্ছি, অতিরিক্ত কষ্ট আসছে এবং মেঘ কাটা রোদ। সকালে 2 ঘন্টা 1 ঘন্টা ডিউটি করছি, আবার অফ। এখন লোক পারাপার করতে খুব কষ্ট হচ্ছে। ওভার গেলে এবার আসতে কেউ মনে চাচ্ছে না, এত কষ্ট আছে। রোদ প্রচন্ড রোদের তাপ। কি করবো, অ্যাক্টিভ দিলে আর অ্যাক্টিভ হয় না। এই জীবিকা নির্বাহ করার জন্য সারাদিন পরিশ্রম করিয়া এত অতিরিক্ত কষ্ট করিয়া পারা যাচ্ছে না। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন মার্চ, এপ্রিল ও মে মাস তাপ প্রবাহের মাস। এই অবস্থা থাকবে আরো কয়েকদিন। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন তীব্র এই গরমে স্বাস্থ্য ঠিক রাখতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দৈনন্দিন তাপমাত্রা অনেক বেড়ে গেছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিছু রোগী আমাদের হাসপাতালে এখন একটু বেড়ে গেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বয়স্কদের হিট স্ট্রোক, বাচ্চাদের ডায়রিয়া, শ্বাসকষ্ট জনিত রোগ। এর থেকে আসলে পরিত্রাণের জন্য আমাদের মূলত মাথায় রাখা দরকার যে আমরা যখন রোদের মধ্যে বা এই তাপমাত্রার মধ্যে বাইরে বের হবো, তখন অবশ্যই মাথায় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে, অথবা গামছা ঢেকে বের হইতে হবে। বিশেষ করে পানি, ডাবের পানি, যে কোনো ফলের রস, এগুলো একটু বেশি খেতে হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে এই সময় পানির শূন্যতা হয়ে যায়, মূলত সেই কারণে রোগীদের অবস্থা খারাপ হয়। এই জন্য বিশেষ করে শিশু, বয়স্ক রোগী এবং গর্ভবতী মায়েদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের যদি কোনো কারণে পানি শূন্যতা হয়, সঙ্গে সঙ্গে পানি শূন্যতা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিগত অন্তত কয়েক বছরের তুলনায় দিনে দিনে প্রতি বছরই বাড়ছে তাপমাত্রা, যার একটি বড় কারণ মানব সৃষ্ট বলেই বলছেন বিশেষজ্ঞরা। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।